আসসালামু আলাইকুম। হযরত মুসা আলাইহিস সালামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল। তার উম্মতরা তার কাছে এসে বলল, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন। এই বৃষ্টিহীন গরম আর সহ্য হচ্ছে না। হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, কিন্তু তুমি রোদের তেজ বাড়িয়ে দিলে। আল্লাহর পক্ষ হতে জবাব আসলো, এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ আমার নাফরমানি, আমার বিরোধিতা করছে। একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি, তার কারণেই বৃষ্টি আসা বন্ধ রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম জমায়েতের দিকে তাকিয়ে সেই অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো, আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, 40 বছর আপনি আমার পাপ গোপন রেখেছেন। আজকে সবার সামনে আমাকে লজ্জিত করবেন না। আমি ক্ষমা চাচ্ছি। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। হযরত মুসা আলাইহিস সালাম আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি কেন দিয়েছেন? আল্লাহ জবাব দিলেন, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। 40 বছরের পাপ 10 সেকেন্ডেই ক্ষমা। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না। আল্লাহ বললেন, যখন পাপে ডুবেছিল তখনই জানাইনি, এখন তওবা করেছে, এখন জানাবো। পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি। এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার। তো প্রিয় দর্শক, অথচ আমরা নিজেরা পাপী হয়ে ও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম গীবত করতেই থাকি। আল্লাহ আমাদের সকলের ছোট বড় সকল গুনাহ মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন।